আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই যে যেখানেই আছো ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ব্যতিক্রমধর্মী ভিডিও। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো তোমাদের কাছে আমার এই ভিডিওটিও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সবুজের সমারোহ। সবুজ দেখতে হলেই এখন আর বন জঙ্গলে যেতে হয় না। এখন গাছ শুধু বাগানে নয়, মানুষের ড্রয়িং রুমে, বেডরুমে, কিচেনে সব জায়গায় চলে এসেছে। আসলে মানুষ দিনে দিনে অনেক বেশি শৌখিন হয়ে গিয়েছে। গাছের পরিচর্যা কেবল শৌখিন মানুষরাই করতে পারে ভালোবেসে। এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক ধরনের গাছ রয়েছে। তার মধ্যে ক্যাকটাস গাছই বেশি রয়েছে। এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ বেশিরভাগই আমার অজানা, তবে এখানের বেশিরভাগই হচ্ছে ক্যাকটাস গাছ। তোমরা যারা নাকি গাছপ্রেমী, যারা গাছ সম্পর্কে অনেকেই জানো, তাদের কাছে আমার আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং এই গাছগুলোর মধ্য থেকে অনেকেই তোমরা বুঝতে পারবে কোনটা কোন গাছ। কাঁটাযুক্ত এই ক্যাকটাস গাছগুলো দেখতে অনেকের কাছেই কেমন কেমন যেন লাগে, মনে হয় কাটা কাটা, ভয়ঙ্কর। আসলে না, কাঁটাযুক্ত হলেও ক্যাকটাস গাছ কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগে। কোনো কোনো ক্যাকটাস গাছে এমন ফুল হয়, আর কোনো কোনো ক্যাকটাস গাছে শুধু কাটা আর কাটা থাকে, তবে সেটা কিন্তু সৌন্দর্য বর্ধন করে। অনেকেরই ঘরে, বারান্দায়, বেডরুমে সব জায়গায় দেখা যায় এমন ক্যাকটাস বা এমন ছোট ছোট প্লান্টগুলা, যা ঘরের সৌন্দর্য, ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করে আর কিচেনের পরিবেশটা একদম অন্যরকম করে দেয়। মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ আশরাফুল মাখলুকাত হলেও প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের এই মানুষকে। যেমন এই গাছগুলোর কথাই ধরি। আমরা যদি দেখি, গাছ কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আমাদের অনেক উপকার করে যাচ্ছে। আমরা আগে সবসময় জানতাম গাছের কোনো প্রাণ নেই, কিন্তু এখন আমরা কিন্তু জানি গাছের প্রাণ আছে, গাছের অনুভূতি আছে, গাছ ফিল করতে পারে, গাছ বুঝতে পারে। সময়ের সাথে সাথে মানুষ যেমন অনেক সচেতন হয়েছে, তেমনি হয়েছে মানুষ অনেকেই শৌখিন। এখন অনেকেই বিভিন্ন ধরনের প্লান্ট নিজেরা খুব যত্ন করে বাড়ির আশেপাশে, উঠোনে, বাগানে সব জায়গায় লাগিয়ে রাখে। আসলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তবে গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি আমাদের অনেক উপকারে আসে। আমরা বেঁচে থাকবো ঠিক গাছের মতো করে। দেখো, গাছ নিশ্চুপে চুপি চুপি সবার উপকার করে যায়, কিন্তু কখনো কিন্তু বলে না আমরা এমন করেই বাঁচব। আমরা তো আশরাফুল মাখলুকাত। সামান্য একটা গাছ যদি এভাবে বেঁচে থাকতে পারে, সবার উপকার করে যেতে পারে, তাহলে আমরা মানুষরা কেন পারবো না? আমরা যদি চারিদিকে দেখি, তাহলে দেখি অনেকেই গাছের ডালপালা ভেঙে যায়, কিন্তু গাছ কিন্তু কিছুই বলে না, চুপ করে তবু অক্সিজেন দিয়ে যায় এবং ছায়া দিয়ে যায়। অনেকেই গাছের ছায়ায় বসে ক্লান্ত শরীর হেলিয়ে দিয়ে আরাম করে আবার যাওয়ার সময় সেই গাছের ডালটাই ভেঙে দিয়ে যায়। কিন্তু দেখো, গাছ কিন্তু ছায়া দেয়া ছেড়ে দেয় না। এটাই হচ্ছে গাছের মহাত্মতা। তো আমরা মানুষরা কেন পারবো না? আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা এর থেকে বেশি পারবো। আর যেখানে আল্লাহ আমাদের কথা সরাসরি শোনেন এবং ফলও দেন। হ্যাঁ, হয়তো অনেক কিছুর ফলাফল পেতে একটু সময় লাগে, কিন্তু প্রতিটা জিনিসেরই কিন্তু ফলাফল পাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব গাছপালা থেকে, প্রকৃতির কাছ থেকে এমন মহান হওয়ার। সামান্য গাছ যদি পারে, আমরা কেন পারবো না?
অবশ্যই আমরা চাইলেও পারবো। সকালবেলা ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকিয়ে থাকলে কিন্তু অনেকই উপকার, বিশেষ করে চোখের জন্য আর মনের জন্য তো আছেই। সবুজ গাছপালা ঘুম থেকে উঠেই দেখলে চোখের সাথে সাথে মনও কিন্তু জড়িয়ে যায়, গাছের মতো মনটা সজীব হয়ে যায়। তোমরা এই সুন্দর সুন্দর প্ল্যানগুলো উপভোগ করো। আমি পুরনো কথা নতুন করে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা নাকি আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারো। শুধু সুন্দর সুন্দর কমেন্টস না, আমার ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে না জানালে আমি বুঝবো কেমন করে আমার দোষ ত্রুটিগুলো। আর আমরা তো জানি আমরা মানুষ মাত্রই ভুল হবেই, আমারও হতে পারে। তাই আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে, আর আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর আমার যে লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা সব সময় আমাকে সাপোর্ট করে যাও আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করো, তাদের জন্য তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। চারিদিকে যখন তাকাই তখন কত কিছু আমরা দেখতে পাই, কত রকমের প্ল্যান্ট, কত রকমের যে মানুষ, কত রকমের জীবজন্তু, কত রকমের পশু পাখি। আসলে চারিদিকে দেখলে মনোযোগ সহকারে তাকালে সব কিছু ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করেছেন, আর সব কিছুই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কোনো কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিফলে যাওয়ার মতো সৃষ্টি করেন নাই। সব কিছুই সৃষ্টি করার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। তাই আমরা মাঝে মাঝে প্রকৃতির কাছে চলে যাব, সৃষ্টি সম্পর্কে জানার চেষ্টা করব। যত সৃষ্টি সম্পর্কে জানার চেষ্টা করব এবং জানব, তত বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের বেড়ে যাবে। আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমি কিন্তু অনেক যত্ন সহকারে অনেক ভালোবেসে এই ভিডিওটি করেছি। কারণ আমি ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই, অনেক শৌখিন আপুমনি ভাইয়ারা সবাই আছে যারা ইউটিউব বলো অথবা ইউটিউবের বাইরে, তারা অনেকেই এখন প্লান্টকে অনেক বেশি ভালোবাসো আর খুব শখ করে, অনেক আদর করে, অনেক যত্ন করে তোমরা প্লান্টের যত্ন নাও। একটা সন্তানের মতো করেই তোমরা আদর যত্ন করো। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আর আমরা যদি গাছকে এভাবে ছোট থেকে ভালোবেসে আদর যত্ন করে বড় করি, তাহলে সেই গাছও কিন্তু বড় হয়ে আমাদেরকে তার প্রতিদান দিবে। যদিও কোনো কিছু প্রতিদান আশা করে করা ঠিক না, আর অনেকেই করেও না, শুধু ভালোবেসে দিয়েই যায়, কিছুই আশা করে না। যেমন গাছ শুধু দিয়েই যায়, বিনিময়ে কিছুই আশা করে না। এখানে যতগুলো প্লান্ট দেখলে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতেই পেরেছ। এখানের বেশিরভাগ গাছের নামই আমি জানি না, তবে তোমরা যারা যারা এগুলোর নাম জানো তারা অবশ্যই আমাকে জানাবে। আর এখানে যতগুলো প্লান্ট দেখতে পাচ্ছ এগুলো বেশিরভাগই ড্রয়িং রুমের, বেডরুমের, ডাইনিং রুমের, কিচেনে সাজানোর মতো। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আজকে তাহলে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।